আমাদের সবার বাড়িতে পুজো করার জন্য তামা, পিতল, কাঁসার তৈরি বাসনপত্র থাকে, তবে এই বাসনপত্রগুলো মাজারও একটা ঝামেলা থাকে। আজকে নামমাত্র খরচে এই তামা, কাঁসা, পিতলের বাসনগুলোকে পরিষ্কার করে ফেলবো। আমাদের অনেকের হাতে সময় থাকে না ঠিকঠাক এই বাসনপত্রকে পরিষ্কার করার জন্য, অনেকে বাইরে ঘাটে কাজবাজ করি, তবে ঘরে থাকা জিনিস দিয়ে আজকে তোমরা পুজোর বাসনপত্র পরিষ্কার করতে পারবে। এখানে লবণ নিয়েছি আর নিয়েছি লেবুর অর্ধেকটা, আর নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার আটা। এই তিনটে জিনিস আমার লাগবে, তাতেই কিন্তু আমার যত রকমের কালো হয়ে যাওয়া বাসনপত্র পরিষ্কার হয়ে যাবে। সবার প্রথমে আমি বাসনগুলোকে একটু জলে ধুয়ে নেব, তাহলে সুন্দর মতো পরিষ্কার হবে। তারপরে লেবুর মধ্যে লবণটাকে দিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব। দেখবে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। যথারীতি আমরা পরিষ্কার করার জন্য তেঁতুল ব্যবহার করি, পিতাম্বরী পাউডার ব্যবহার করি। অনেক সময় সবার হাতের কাছে এইসব জিনিসপত্র থাকে না, তবে এই দুটো জিনিস কিন্তু তোমরা সবসময় হাতের কাছে পেয়ে যাবে। আর তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ উপকারী আর প্রত্যেকেরই কাজে আসবে। শুধুমাত্র লেবু আর লবণ দিয়ে যে এত সুন্দর পরিষ্কার হয়, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাস করবে না। কারণ আমাদের অনেকের কাছে অনেক বাসনপত্র থাকে যেগুলো প্রত্যেকদিন পুজো করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেকে তো অনেক কাজেই ব্যস্ত থাকে, যারা বাইরে কাজ করি সবসময় ভালো করে পরিষ্কার করা হয় না। তাই হাতে 5 মিনিট সময় থাকলে কিন্তু তোমরা যে কোনো পুজোর বাসনপত্র, তামা, পিতল, কাঁসার বাসনপত্র ঠিক এইভাবে পরিষ্কার করতে পারবে। আমি প্রত্যেকটা বাসন একইভাবে পরিষ্কার করে নিচ্ছি, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখো কত সুন্দর পরিষ্কার হচ্ছে। সবার প্রথমে আমি এইভাবে লাগিয়ে রেখে দেব 3 মিনিট বা 5 মিনিট, বেশিক্ষণ রাখার দরকার নেই। প্রত্যেকটা বাসনের মধ্যে এই লেবু আর লবণ দিয়ে লাগিয়ে রাখলে 3 মিনিট বা 5 মিনিট রাখবে, তাতেই কিন্তু হবে। আর এখানে তোমরা যে কোনো বাসন পরিষ্কার করতে পারবে এই প্রসেসটা ফলো করলে। এখানে যদি মনে হয় লেবুটা নষ্ট হয়ে গেছে, তাহলে তোমরা আরও একটা অর্ধেক লেবু এখানে ব্যবহার করবে। যেহেতু এই দুটো জিনিস দিয়ে তোমরা পরিষ্কার করছো, অনেক বাসন হলে তোমাদের তো একটা গোটা লেবু লাগবেই বলো, তাই কিন্তু আমি এখানে লেবুটা লবণের মধ্যে দিয়ে এইভাবে একবার করে গায়ে লাগিয়ে রেখে দিচ্ছি। দেখবে এই বাসনগুলো যতটা অপরিষ্কার হয়েছে একদম কিন্তু চকচকে হয়ে গেছে। তোমরা যদি আমার এই ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে দেখবে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছবে আর অনেকটাই হেল্প হবে। এখানে একটা প্রদীপ নিয়েছি, প্রদীপটা এতটাই পরিমাণে কালো হয়ে আছে যে এর কালারটাই বোঝা যাচ্ছে না। অনেক পুরনো প্রদীপটা, আর অনেক দিন পরিষ্কার করা হয়নি, আর তেলকালি পুরো চিপকে বসে আছে। তাই এখানে একটা স্কচব্রাইট নিয়ে হালকাভাবে কিন্তু ঘষে দিচ্ছি। এই লেবু আর লবণ দেওয়ার পর স্কচব্রাইট দিয়ে ঘষে নিলে তাহলে দেখবে যে তেলকালি চিপকে বসেছিল ওটা কিন্তু একদম উঠে যাবে। যেহেতু আমার অনেকটাই কালো হয়েছিল, সেই জন্য স্কচব্রাইটটা দিতেই হতো। আর তারপরে কিন্তু সমস্ত বাসনকোসনে আলতোভাবে আমি ঘষে নিচ্ছি। আর এই স্কচব্রাইটটা পুরোটাই নতুন ঠাকুরের স্কচব্রাইট। এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। আর যে রুটি তৈরি করার আটা নিয়েছিলাম, সেই আটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে সমস্ত বাসনকোসন পরিষ্কার করে নেব। তোমরা একবার এই টিপসটি ফলো করে দেখো, একদম ঘরোয়া টিপস। বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা পুরনো বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র, তামা, পিতল, কাঁসা সমস্ত বাসনপত্র পরিষ্কার করতে পারবে। আটা দেওয়ার পরে সমস্ত বাসন আমি এই আটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ তামার ঘটি বা যে কোনো বাসনপত্র কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। প্রথমে কতটা অপরিষ্কার ছিল, দেখতে খারাপ লাগছিল, আর এখন তোমরা দেখতেই পাচ্ছ একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা, একটা কমেন্ট করে আমাকে জানিও। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, তোমরা কে কে দেখছো। দেখো আমি এইভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে আরও একটু পরিষ্কার জল এনে আরও একবার ধুয়ে নিচ্ছি। তারপর কিন্তু অবশ্যই পরিষ্কার সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে বাসনপত্রের মধ্যে একটু জল না থাকে। জল থাকলে কিন্তু দেখা যাবে জলের দাগটা হয়ে গেছে বাসনপত্রের মধ্যে। তারপর পরে আবার কমেন্ট করে বলবে যে আবারও কিন্তু দাগ হয়ে গেছে। তোমরা অবশ্যই জলে ধুয়ে নিয়ে তারপর শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নেবে। দেখো আমি সমস্ত বাসন পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
আশা করছি বন্ধুরা আজকের এই আইডিয়া তোমাদের প্রত্যেকের ভীষণ কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ পরিমাণে উপকারে আসে আজকের প্রত্যেকটা আইডিয়া, প্রত্যেকটা টিপস। তোমরা বেশি দেরি না করে 5 মিনিট সময় হাতে নিয়ে এই কাজটা করে ফেলো, দেখবে সমস্ত বাসন একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে ঘরে থাকা জিনিস দিয়ে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ প্রথমে কতটা অপরিষ্কার ছিল, এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।